ভাবলাম একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যারা ক্লাস 11-এ অ্যানিমাল কিংডম চ্যাপ্টারটা পড়েছো, তোমরা ফাইলাম টেনোফোরা সবাই পড়ে থাকবে। যারা মেনলি বায়োলুমিনেসেন্ট হয়, সমুদ্রের নিচে থাকে, অনলি মেরিন অ্যানিমালস হয় এবং এরা আলো তৈরি করতে পারে সমুদ্রের নিচে। কোয়েশ্চেনটা হলো কেন আলো তৈরি করে? তো স্বাভাবিক সবার মাথায় একই অ্যান্সার আসবে যে ডিফেন্সের কারণে, নিজের যে প্রেডেটার আছে তাকে খাওয়ার জন্য যে তাড়া করছে তার কাছ থেকে বাঁচার কারণে। কীভাবে করে এটা হচ্ছে সব থেকে ফ্যাসিনেটিং জিনিস। এখানে যে স্ট্র্যাটেজি যেটা ফলো করে সেটাকে বার্গলার অ্যালার্ম স্ট্র্যাটেজি বলা হয়। খুব দারুণ একটা মজার জিনিস। এখানে মেনলি হয় কি, ধরো একটা ক্রাস্টেসিয়ান যে টেনোফোরার থেকে জাস্ট একটু বড় টাইপের কোনো অ্যানিমাল, সে যখন টেনোফোরাকে তেড়ে আসছে খাওয়ার জন্য, তখন টেনোফোরা এই ব্লু বা গ্রিন টাইপের লাইট এমিট করে আশেপাশে যারা ক্রাস্টেসিয়ানের থেকে বড় শ্রেণীর প্রেডেটার রয়েছে, যারা আরেকটু বড়, তাদেরকে ওখানে অ্যালার্ম করে দেয়, তাদেরকে নোটিফাই করে দেয়, তাদেরকে জানিয়ে দেয় দেখো এখানে কোনো একটা টেস্টি খাবার আছে। ও আলটিমেটলি নিজে কোনো একটা শিকারের হাত থেকে বাঁচার কারণে যারা বড় ওখানে আরও শিকার প্রেজেন্ট আছে তাদেরকে অ্যালার্ম করে দেয়, তাদেরকে জানিয়ে দেয়, জাগিয়ে তোলে যে এখানে সবাই তাকাও, এখানে কোনো একটা কেউ আছে যে আমার পেছনে তাড়া করছে। এবার যখনই সে বড় প্রাণীর দৃষ্টি ওখানে আকর্ষণ হলো, তখনই সে ওখান থেকে সুপ করে কেটে পড়ে। আর সে যখন ওখান থেকে সরে যায়, তখন ওই বড় প্রাণীটা যে তাকে তাড়া করছিল টেনোফোরাকে, তার পেছনে তার দৃষ্টি যায় এবং তাকে ঘপ করে খেয়ে ফেলে। তো এইভাবেই এই বার্গলার অ্যালার্ম স্ট্র্যাটেজি ইউজ করে সমুদ্রের নিচে তারা বেঁচে ফিরে। তো লাইট এমিট করার পেছনে এটা খুব বড় একটা কারণ। কিন্তু 90% মেম্বাররা লাইট এমিট করতে পারে, 10% মেম্বার লাইট এমিট করতে পারে না। কারণ যারা সব থেকে সমুদ্রের নিচে থাকে, অত্যন্ত ডার্ক অন্ধকারে, তারা এভলিউশনারি মেকানিজমের মাধ্যমে নিয়ে কি ইভলভ করেছে এবং লাইট এমিট করাটাকে তারা ওয়েস্ট মনে করে। কারণ সমুদ্রের নিচে ওরা যেটা স্ট্র্যাটেজি ফলো করে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া, একদমই জলের মতো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, যে জলে কোনো একটা জিনিস প্রেজেন্ট আছে, ভাসছে, সেটাকে নোটিসই করতে পারবে না, পুরো জলেরই পার্ট লাগবে সেটাকে দেখে। তো ওরা যেমন প্লিউরোব্রাকি, এটা একটা এক্সাম্পল, এরা পুরোপুরি নিয়ে ইভলভ করে লাইট এমিট করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তো ইন্টারেস্টিং লাগলে ফ্যাক্টটা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করো, আর এইভাবে ডিপলি এনসিইআরটিকে জানার চেষ্টা করো। এনজয় করবে, কড়া আর কঠিন মনে হবে না পড়াশোনাকে। থ্যাংক ইউ।